আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, অভয়াকাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন ফেরালেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। এবং আরজি করের অভিযুক্তরা যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ততক্ষণ রাজ্য সরকারের কোনো সম্মান নেবেন না বলেই জানিয়েছেন অরূপ দাস। আরও একবার জানাবো আপনাদেরকে, অভয়াকাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন ফেরালেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। তিনি বলছেন, আরজি করের অভিযুক্তরা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছেন ততক্ষণ রাজ্য সরকারের কোনো সম্মান নেবেন না। শিক্ষকের কাজ সমাজ গঠনে ভবিষ্যৎ নাগরিকদেরকে তৈরি করে দেওয়া। একজন শিক্ষক হিসাবে সেই চেষ্টাটা আমি করেছিলাম। এই সরকার ক্রমাগত এবং অত্যন্ত নগ্নভাবে অপরাধীদেরকে প্রশ্রয় এবং প্রোটেকশন দেওয়ার কাজটা করছে। দিবসে আমি এটা গ্রহণ করেছিলাম। আমি কয়েকদিনই ভাবছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল আর এক শিক্ষক দিবসে আমি এটাকে প্রত্যাখ্যান করি। আপনারা শুনলেন তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এবারে শোনাবো অপর শিক্ষক চন্দ্রশেখর মণ্ডল, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। ধর্ষণকারী খুনিদের নিস্তার পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা চালু হয়েছে। প্রতিনিয়ত সেই পুরস্কার একজন প্রকৃত শিক্ষককে, একজন বিবেকবান মানুষকে প্রতিনিয়ত থাপ্পড় কষায়। তাই সেই মানসিক যন্ত্রণা থেকে এবং তিনি যে সমাজের সবচেয়ে এগিয়ে থাকা মানুষ, আলোকিত মানুষ, সেটা প্রমাণ করার জন্য অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তাদের চেতনাবোধ, বিবেকবোধ এবং মেরুদণ্ড সোজা করার বার্তাও দিলেন। আপনাদের শোনালাম তিনি কি বলছেন, তার কি বক্তব্য। আর এবারে আপনাদের শোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে ঠিক কি বলছেন। যে সরকার একটা পল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না, সেই সরকারের শিক্ষারত্ন নিয়ে লাভ নেই। এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে। বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না। এটা আজ নয়, বরাবর হয়েছে।